কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে। আমার মনে যা চায়, যুবক তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ? এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস নওজোয়ান, তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস, আমি বলে গেলাম। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না, একবারে সই। আর আইন লাগতো না, আরেকবার আইনের দরকার নেই আমার। তো মনে রাখো বাপ, যে জীবন আল্লাহ চেনো না, যে জীবন সেজদা চেনো না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতেই শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি। মনে রাখিস, রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে 2 জানোয়ারকে চমৎকার দেখায়। 2 জানোয়ার বরাবর, কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, এই জানোয়ারও কি দেয় না। 2 জানোয়ার কি সমান, বরাবর জানোয়ার। নাহলে এর চেয়ে জ্বলন্ত আয়াত কি বলে, কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দিবা না? কেন বাবা নামাজ পড়বা না? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোথায়? কোন শয়তানে তোমারে নিষেধ করছে? কোন ইবলিসে তোমারে নিষেধ করছে? কোন শয়তানে নিষেধ করছে? আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকেও বলি, মিয়া মাঝবয়সী লোক আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেড়া বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে, হেতে লম্বা লম্বা কথা কয় বেড়া। তোর বউ বেটা সেজদা দেয় না, তোর ছেলে বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়স এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুমি সিনেমা নাটক দেখো। এ বেড়ায় কয় অমুক হুজুরের আকিদা বালা না, হ্যাঁ বেড়া কয় বিড়ি খাবি না বেড়া। আপনি কিতা বুঝেন সুন্নি ওয়াহাবি? হ্যাঁ, আপনি কিতা বুঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝা লাইছেন হ্যাঁ সহি ইসলাম, আর আমরা বৈশা ঘাস কাটছি বৈশা বৈশা। 30 বছর যিনি রাসূলের হাদিস পড়ায়, উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝা লাইছেন, আপনি বুঝে ফেলছেন। ওইতে নবীর দুশ্মন, ওইতে ওয়াহাবি, ওইতে নবীর দুশ্মন, হেবড়া আশিকের রাসূল, হেবড়া আশিকের রাসূল। জিজ্ঞাসা করেন না চাচা, আশিকের রাসূল চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? হ্যাঁ, দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? হ্যাঁ, কোনো উত্তর নাই। আরো কয় কি জানেননি? আমল থাকতে পারে, নবীর এশক নাই, আমল থাকতে পারে, আমল থাকতে পারে। ওয়াহাবিদের মধ্যে আমল পাইবেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই, নবীর এশক নাই। ওম্মা এতে কি তেরে কয় কে জানি, এটা কি কয় কথা? একটা কথা তো আগা মাথা থাকা উচিত, কথার তো একটা ফায়জামা থাকা উচিত। বেটা এটা কিতে কথা কইলা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশমনি, এই কারণে আমি দাড়ি রাখছি নাকি? তো এটা একটা কথা হইল নি?
আমি আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন, এই কারণে। এটা বুঝি একটা কথা, এটা বুঝি এই 10 জনের একটা মেল বইলে মিটিংয়ে বলে কথাটা কি করেন যায় বলি চলবো নি, তো এটা কোনো কথা হইল না, আমি এটা গাছ জোরে কথা কইলে। এই জন্য বুঝা উচিত বাপ, বুঝা উচিত। ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না, ধোঁকা দেয় না, কোনদিনও আমরা ধোঁকা দেয় নাই, ধোঁকা দেয়। এই পৃথিবী দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি, এই সূর্য চন্দ্র সাক্ষী আছে। হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে কে নবীর দুশ্মন আর কে নবীর আশেক, কে নবীর আশেক। হ্যাঁ হ্যাঁ, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কোরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য দোস্ত অনুরোধ করছি, ছেলেরা, বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ঈমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না। সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা, সফলতা। আমাদের এই মিছিল, আমাদের এই বিক্ষোভ, আমাদের এই প্রতিবাদ ইসরায়েলের, আমেরিকার, ওদের পর্যন্ত গায়ে লাগছে এবং ওরা ওদের সংবাদ মাধ্যমে এটা রিপোর্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এবং লিখছে সরাসরি ইসরায়েলে, এই বেঈমানরা নিজেদের পত্রিকায় লিখছে বাংলাদেশের এই প্রতিবাদের মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প, ওই বুড়া শয়তান, এই দুই শয়তানের গালে যে জুতা মারছে বাংলাদেশের মানুষ, ছবিতে এইটা তারা দেখাইছে, ওখানে তারাই ছবি উঠাইছে। হ্যাঁ, সারা পৃথিবী আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবাদে তোলপাড় হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের রাত্রি গভীরের কান্না, এরপরে এ কয়টা হলো আমল বলেন না কেন? এর পরের আয়াত, মানে এই 3 আয়াত হলো 78, 79, 80 সূরা বনী ইসরাঈলের। এর পরের আয়াত হলো 81। এর পরের আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল। দেখছেন হিসাব দেয়, মানে এই 3 আমল বুঝায় দেন। এরপরে আল্লাহ বলছে ওয়াকুল, হে নবী আপনি এবার বলেন, এই 3 আমল ঠিক মতো বুঝা দিছে তো দিলে আপনি বলে দেন জাআল হক, হকের বিজয় হয়ে গেল, ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হলো। আমি হকের বিজয় দেব, চোখের পানি দেখলে আমি বিজয় দেব, আমি ফজরের সেজদা দেখলে বিজয় দেব, আমি রাত্রি গভীরের কান্না দেখলে বিজয় দেব, আমি দোয়া দেখলে বিজয় দেব। ওই যে উদাহরণ দিছি, মনে আসেনি কোন যুদ্ধের বলেন না? ওইখানে আল্লাহ ফেরেশতার সাহায্য পাঠাইছে কখন? এই 3 জিনিস নবী জমা দিছে আল্লাহরে, সেজদা দিছে, চোখের পানি ফেলছে, দোয়া করছে। মালিক বলছে দোস্ত ঠিক আছে, আপনার দায়িত্ব আদায় হলো, এবার আমার সাহায্য আসতেছে। অতএব বন্ধু আমার, এই আমার কথা শেষ।